লাস্ট ব্লগে দেখতে পারলে যে আমরা ফ্যান্সিতে এসেছিলাম কিছু কেনাকাটির জন্য, বাট যেহেতু বন্ধ ছিল ফ্যান্সিটা, তার জন্য বেশি কিছু শপিং করতে পারিনি। অভি নিজের জন্য একটা ফর্মাল প্যান্ট নিয়েছিল বাস, আর আমি পার্স আর ক্লিপ নেবো বলে ভেবেছিলাম, কিন্তু পাইনি, দোকান সব বন্ধ ছিল। এরপরে দেখতে পেলাম যে ফ্যান্সিতে খিচুড়ি দেওয়া হচ্ছিল, তো একটু নিয়ে নিলাম। মন্দির থেকে যেহেতু খেয়ে এসেছি, বেশি একটা খিদে ছিল না, একটা থেকেই সবাই ভাগ করে খেলাম। এরপরে পায়েলও নিজের জন্য কিছু জিনিস নিয়ে নিল। নাও এটা খাবে, ওটা খাবে না, এটা বেশি ভালো লাগে আমার আর ওকে। এখন আমরা চলে আসলাম ফুলগলিতে ফুল নেওয়ার জন্য। এখানে ফুলগুলো দেখে না সত্যি মনটা এত খুশি হয়ে যায়। রেইনবো ফুলও দেখলাম নতুন নতুন। দাম একটা রোজে 30 টাকা 40 টাকা করে বলছে। দেখি এখন অভি গেছে নেওয়ার জন্য। আমরা এখন যাবো একটা মন্দিরে, যে মন্দিরে যাব সেখানে রোজ দিয়ে পূজা করতে হয়। আশা করি অনেকে গেস করতে পেরেছো কোথায় যাচ্ছি, আর যারা এখন পর্যন্ত গেস করতে পারোনি ওদেরকে দেখাবোই, দেখতে থাকো। কে রাম সুন্দর সুন্দর দেখালো। তো ফাইনালি আমরা 25 রুপিস পার পিস করে রোজ নিয়ে নিলাম। পায়েল দুটো নিয়েছিল, আমিও দুটো নিলাম। এখন আমরা রওনা দিয়ে দিলাম সেই মন্দিরের পথে। আমি যেহেতু প্রথমবার যাচ্ছিলাম, আমার মনে অনেকই এক্সাইটমেন্ট ছিল। ফাইনালি মন্দিরে এসে আমরা পৌঁছে গেলাম ফ্রেন্ডস, আর এইটা হলো সাই বাবা মন্দির। ইয়েস ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকে গেস করে ফেলেছিলে আগে, যারা যারা সাই বাবা মন্দিরে গিয়ে থাকো রেগুলারলি, ওরা জানো যে সাই বাবাকে রেড রোজ দিয়ে পুজো করা হয়। লাস্ট 2 বছর আগে সাই বাবা মন্দিরে গিয়েছিলাম, যেটা ছিল কাহিলি পাড়াতে, যেদিন আমি গাড়ি পূজা দিয়েছিলাম, নতুন গাড়ি নিয়েছিলাম। ওয়াটা কোইন্সিডেন্ট, এই মাসে আমাদের গাড়ির লোন শেষ হলো, আর আজকে আমরা আবার আসলাম সাই বাবা মন্দিরে দর্শন করতে। সত্যি অনেকই ভালো লাগছে কিভাবে কোন জিনিসটা কিসের সাথে এসে মিলে যায় বলো। এখানে সবকিছু আলাদা আলাদা ভাবে সেপারেট জায়গা করা ছিল। একটু দোকানে ছিল, যার মধ্যে একটাতে প্রসাদ আর একটাতে ফুল পাওয়া যাচ্ছিল। বাইরের দিকে ছিল ধূপ জ্বালাবার জায়গা, আর এখানে ছিল মোচেবাতি। এরপরে এখানে একটা সুন্দর সাই বাবা টেম্পল বানানো হয়েছিল, যেখানে সবাই ধাগা বাঁধে কিছু উইশ করে। এরপর আমরা উপরে গিয়ে আরতি অ্যাটেন্ড করলাম, কিন্তু যেহেতু উপরে ক্যামেরা এলাও ছিল না, তার জন্য আমি কিছু ভিডিও করতে পারিনি। এখন আমরা পুজো টুজো করে বের হলাম, মানে কি আরতি দর্শন করে বের হলাম। আর আমাদের সাথে জয়েন করেছে ইয়াশ আর ফুলু। বাই। তো এখন আমরা বের হয়ে যাব মন্দির থেকে। খুব ভালো লাগলো এই মন্দিরটাতে দর্শন করে, ফার্স্ট টাইম আসলাম। তো এখন একটা সেলফি নিয়ে নিই সবাই মিলে। ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়েছো।